সাথে আড্ডা দিবি। এবার তো উঠাই, না হলে মালকিন চলে আসবে। আরে হেমো, এবার তুই থাম তো। গিয়ে দেখ মালকিন ফোন নিয়ে ব্যস্ত আছে। আমাদের খোঁজ নেওয়ার চিন্তা তার মাথায় একদম নেই। হ্যাঁ হ্যাঁ হেমো, হাসি ঠিক বলেছে। তুমি একটু পাহারা দাও, মালকিন আসার শব্দ পেলেই আমাদের সিগন্যাল দেবে। হাসি, চলো চলো আমরা প্রেম করি। মারণ, যত জ্বালা হয়েছে আমার। মালকিন যদি একবার জানতে পারে হাসি অন্যবারের হাসার সাথে প্রেম করে, তাহলে ওর সাথে সাথে মালকিন আমাকেও আস্ত রাখবে না। না না বাবা, এই হাসি কি করে করুক, আমি পালাই, তাহলে আমার কপালে দুঃখ আছে। ইরি মাইরি, বন্ধু তুই এখানে ঝালমুড়ি বিক্রি করছিস? ঝালমুড়ি বিক্রি করবো না তো কি করব? তোর জন্য অপেক্ষা করতে করতে আমার সব কাস্টমারকে ফিরিয়ে দিয়েছি। ইরি মাইরি বন্ধু, কি আর বলবো, এমন বউকে বিয়ে করেছি, খাবার রান্না করে তার মুখে তুলে দিতে হয়। শ্বশুরের বেটির কারণে জীবনে এক ধাপ করে পিছিয়ে যাচ্ছি মাইরি। হায় হায়, বলিস কি বন্ধু? তোর কাহিনী আর আমার কাহিনী তো একই। শ্বশুরের বেটি সারাদিন শুধু ফোন নিয়ে ব্যস্ত থাকে, জীবনটা আমার একেবারে তেনা তেনা করে ফেললো রে। বন্ধুরে বন্ধু, শ্বশুরের বেটিরা যা ইচ্ছে তাই করুক, আজ থেকে নিজেদের সুখ নিজেই ব্যবস্থা করব। হ্যাঁ, কি করবি শুনি? প্রেম করবো রে, প্রেম। আমাদের দোকানে সারাদিন কতই না শিয়ালি নিয়ে আসে, একটাকে পটাতে পারলেই কাজ হয়ে যাবে। আরে বাস মিসকে, তোর মাথায় তো হেব্বি বুদ্ধি। কাল থেকে তাহলে আমাদের মিশন স্টার্ট। এই ফুচকা খাবে, ফুচকা, টক ঝাল মিষ্টি ফুচকা, এই ফুচকা। বাবা, দেখেছিস সখী, কত ফুচকা বিক্রি করছে। ইস, আমি যে আর ফুচকা খাওয়ার জন্য লোভ সামলাতে পারছি না, কিন্তু আমার কাছে তো টাকাও নেই। আরে টিনা, আমি থাকতে এত চিন্তা কিসের? টাকা নেই তো কি হয়েছে, ফ্রি ফ্রি খাবো, বুঝলি? তোর কি মাথা খারাপ হয়েছে? ফ্রি ফ্রি আমাদের কে খাওয়াবে শুনি? কে খাওয়াবে খাওয়াবে, তুই শুধু দেখ আমি কি করে ফুচকা খাই। আরে বল্টু, কোথায় যাচ্ছিস? এই তো মা টাকা দিয়েছে, একটু ঠাম্মির বাড়ি থেকে ঘুরে আসি। কিন্তু তোমরা এখানে? আর বলিস না রে, কিংকং আমাদের ফুচকা খাওয়ার জন্য অফার দিয়েছে। ওই কিংকং তো আবার জানে না এই টিনা যাত্রার হাতের ফুচকা খায় না। কি? ওই কালুয়ার এত সাহস? সুন্দরী টিনাকে ফুচকা খাওয়াতে চায়? সুন্দরী চলো, ওই কিংকং এর হাতের ফুচকা খাবে না তো কি হয়েছে, আমার হাতে খাবে। চলো চলো। দেখলে তো টিনা, এই বোকা বল্টুকে কিভাবে পটালুম। ঠিক আছে হ্যান্ডসাম, আমরা এখন আসি। ইরি মাইরি, সুন্দরীরা চলে গেল, একটাকেও পটাতে পারলাম না। সব হয়েছে ওই বেটা বল্টুর জন্য। দাঁড়া বেটা, আজকে তোর কাছে ফুচকার দাম নিব। এই বল্টু, এই দে দে, তাড়াতাড়ি টাকা দে। দাদা, কত হয়েছে সেটা তো বলো। মাত্র 500 টাকা। মাইরি, এত টাকা? হ্যাঁ নয় রে, হ্যাঁ। মেয়েদের সাথে আড্ডা দিবি আর টাকা দিবি না? দে দে, তাড়াতাড়ি টাকা দে বলছি। মিসকে দাদা, দিচ্ছি দিচ্ছি। বাপরে বাপ, ঠাম্মির বাড়িতে যাওয়ার সব টাকা দেখি আমাকে এখানেই দিতে হচ্ছে। কেন যে ফ্রি ফ্রি আগ বাড়িয়ে মেয়েদের খাওয়াতে গেলাম, দূর দূর। হ্যান্ডসাম, রোজ রোজ কিন্তু তোমার দোকানে ঝালমুড়ি আমাকে ফ্রি ফ্রি খাওয়াতে হবে। আরে বাস সুন্দরী, প্রতিদিন কেন, সারা জীবন খাওয়াবো। তুমি শুধু আমার পাশে থেকো। পাশে থাকবো গো, সারা জীবন থাকবো। যতই হোক, তুমি আমার ভালোবাসার পশু। ইরি মাইরি, সুন্দরী তুমি আমার জন্য পেঁপে এনেছো? হ্যাঁ গো, আনবনি তো কি করবো, রোজ রোজ দেখি এই পথ দিয়ে তুমি ক্লান্ত শরীর নিয়ে ফুচকা বিক্রি করো, তাই ভাবলুম এই পুষ্টিকর পেঁপেটা তোমাকে খেতে দেই। খাও তো বাবু, খাও এখন। ওয়াও সুন্দরী, এই পেঁপেটা তো দেখছি তোমার মতোই মিষ্টি। যা দুষ্টু হয়েছে, আমার আর প্রশংসা করতে হবে না। শোনো,
রোজ রোজ আমাকে দেখলে হবে না, প্রপোজ তো করতে হবে নাকি? ইরি মাইরি সুন্দরী, তুমি তো দেখছি আমার থেকেও এক ধাপ এগিয়ে আছো। আই লাভ ইউ সুন্দরী। কাল রেডি থেকো, তোমাকে আমি পার্কে ঘুরতে নিয়ে যাব মাইরি। হাস চলো চলো, আমরা পার্কের ওই দিকটাই প্রেম করি, ওদিকের পরিবেশটা হ্যাপি সুন্দর। এ তো আমার মালিক মিচকে, বাপরে বাপ, সাথে আবার এটা কে? কে আবার? ওইটা তো আমার মালকিন শেফা। আসি তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ি চলো, না হলে আজ আমাদের কপালে দুঃখ আছে। ওরে বাবারে বাবা, হাসি দেখো দেখো, এদিকে আবার মালিক অন্য মেয়ের সাথে আড্ডা দিচ্ছে। এসব আমি কি দেখছি? আশা, তোমার মালিকের সাথে আমার মালকিন? না 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 না, এমন যেন খাবলা লাগছে। চলো চলো, আজ আমাদের এদের উপর নজর রাখতে হবে। ইরি মাইরি সুন্দরী, তুমি কোনো চিন্তা করো না, খুব শীঘ্রই তোমাকে আমি বিয়ে করব আর আমার বাড়িতে নিয়ে যাব। ঠিক আছে গো, সেই আশায় থাকলুম। এখন আমি আসি, বাবা মা নিশ্চয়ই অনেক চিন্তা করছে। জান চলো নে, আমার আর এখানে একটু ভালো লাগছে নে, এখন আমি সিনেমা দেখতে যাব। সুন্দরী, শুধু সিনেমা কেন, তোমাকে আমি পুরো পৃথিবী দেখাবো। হাউ সুইট, চলো চলো। আমরা কি দেখলাম? বাবারে বাবা। আশা, সব জেনে অবশ্য আমাদের ভালোই হলো। যেদিন আমরা ধরা পড়বো সেদিন আমরা কাজে লাগাবো। চলো চলো, এবার আমরা চুটিয়ে প্রেম করি, নো ফুর্তি নো চিন্তা। ব্যাক 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 ব্যাক। এই যে দাদা, আমাকে 1 কেজি আলু দিন তো। দাদা, আমাকেও দিন। দাঁড়াও দাঁড়াও, সবাইকে দিচ্ছি, আমাকে একটু সময় তো দিবে। এ কি শেফা, তোর হাতে চুড়িগুলো কোথায় পেয়েছিস? কেমন যেন চেনা চেনা লাগছে। ও মায়া গো মায়া, তার আগে বলতো তুই গলার হারটা কোথায় পেয়েছিস? এই হার তো আমার। তুই আগে বল, হাতের চুড়ি কোথায় পেয়েছিস? ওই হাতের চুড়ি আমার। দে দে বলছি, আমার চুড়ি দে। এই চুড়ি আমার বয়, না মানে স্বামী নিয়ে দিয়েছে। তোর গলার হারটা আমার, আমার হার দে বলছি। ময়ূর, স্বামীর মতো স্বামী দেখলে বুঝি বলবি তোর স্বামী? এটাও আমার স্বামী কিনে দিয়েছে, আমিও দিব নে। ওরে সতীনের বেটি সতীন, দিবি নে তো? ধরো। হায় হায়, থামো তোমরা থামো, এরকম ঝগড়া করো না, আমার দোকানের সব সবজি নষ্ট হয়ে যাবে। থামো বলছি, থামো। বন্ধুরে বন্ধু, তোর এখন দিনকাল কেমন চলছে? এখন তো আমার সাথে দেখাও করিস না। ইরি মাইরি বন্ধু, কিভাবে দেখা করব? সারাদিন ফুচকা বেচার পর তো প্রেমিকার সাথে প্রেম করে বেড়াই। লাইফে এখন শুধু এনজয় আর এনজয়। আয় হায় বন্ধু, তুইও প্রেমে পড়েছিস? আমিও তো প্রেমে পড়েছি, খুব শীঘ্রই আমরা বিয়ে করব। এ কি বন্ধু, এই ঘড়িটা তুই কোথায় পেয়েছিস? ঘড়িটা তো আমার। ইরি মাইরি ফিসকে, এটা আমার গার্লফ্রেন্ড গিফট করেছে, যেমন তেমন জিনিস নয়, এটা একদম দামি ঘড়ি। আরে সেম টু সেম ঘড়ি বিয়েতে শ্বশুর বাড়িতে পেয়েছিলাম। না না, আমার জিনিস চিনতে ভুল হবে না, ঘড়িটা আমারই। দেখ ফিসকে, এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে, আমার মাথা গরম করবি না। আমার গার্লফ্রেন্ড ইজ দ্য বেস্ট, তার গিফটেরও কোনো তুলনা হয় না, বুঝেছিস? চললাম আমি। যা বাবা, এই মিসকে তো দেখছি গার্লফ্রেন্ড পেয়ে পুরো বদলে গেছে। দূর বাবা, এগুলো ভেবে কোনো লাভ নেই, আমি আমার সুন্দরী গার্লফ্রেন্ডকে নিয়ে ভাবি। ওগো দেখো দেখো, আমরা কোনো বাধা ছাড়াই প্রেম করতে পারছি। ভাগ্যিস মালকিনরা নিজেরাই প্রেমে পড়েছে, তাই তো নিজেরা প্রেম নিয়ে ব্যস্ত, আমাদের কিছুই বলছে না। হাসি, তুমি একদম ঠিক বলেছো, আমরা চাই মালকিনরা সারা জীবন এমন থাক, তাহলে আমাদের প্রেমের কোনো সমাপ্ত হবে না। এই রে, মালকিন তো এদিকেই আসছে। আয় হাসি আয়, তাড়াতাড়ি উঠে আয়, মালকিন আসছে। কি রে? আহা এমো, বিরক্ত করিস না তো, আমাদের প্রেম করতে দে। ওরে, প্রেম পরে করবি, আগে জীবন বাঁচা। না না, এর কারণে বুঝি আজ আমার জীবনটাই থাকবে না।
এই ইমুর বাচ্চা ইমু, সেই কখন থেকে টোটো করে খুঁজছি। তুই এই পুকুর পাড়ে কি করছিস? হ্যাঁ, এ কি এই হাসাহাসি পানিতে কি করছে? কি রে, কথা বলছিস না কেন? কথা বলবি নাকি কেলানি খাবি? না 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 মালকিন, বলছি বলছি আসলে হাসাহাসি দুজনকে দুজন পছন্দ করে, তাই তারা প্রেম করছে আর আমাকে পাহারাদার হিসেবে রেখেছে। ওরে বজ্জাত রে, আমার খেয়ে তুই অন্যকে পাহারা দিস? ধরা রে ধরা, এই দুটোকে আমি বাড়িতে ধরে নিয়ে যাচ্ছি। এক্ষুনি ওদের মালিক আর মালকিনকে খবর দিয়ে বল হাঁস নিয়ে যেতে। আচ্ছা ঠিক আছে মালকিন, আমি যাচ্ছি। ছেড়ে দাও আমাদের। মিচকে কাকু, আমার বাঘিনী মালিক হাসিকে আটকে রেখেছে, তাড়াতাড়ি ওকে বাঁচান। কি? ওই বাঘিনী মামির এত বড় সাহস আমার হাসিকে আটকে রেখেছে? দাঁড়াও, আমি এক্ষুনি যাচ্ছি। ওগো চলো চলো। ও মায়া গো মায়া, কার বাপের কত সাহস সেটা আজ দেখবো। আমার আশাকে ধরা বের করবো। এই স্বামী, আয়, দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি চলো বলছি, চলো। ইরি মাইরি, বাগিনী মামি, তুমি আমাদের হাসিকে ধরে এনেছো কেন? ছেড়ে দাও বলছি। জোরজার মুল্লুক তার, তাই নে? তুই বললেই বুঝি ছেড়ে দিব? তোর আশা এই হাসির সাথে প্রেম করছিল, তাও আবার আমার বাড়ির হাঁসকে পাড়ায় রেখে। এত বড় সাহস এই মোড়লের বউয়ের হাঁসকে পাড়ায় রাখে? কি প্রেম করছিল? কোথায় কোথায় আমার আশা? কে আটকে রেখেছে শুনি? আমি রে আমি, তোর আশা দোষ করেছে তাই আটকে রেখেছি। শুনবি কি করেছে? ওরে বজ্জাত আশা, আজ তোর একদিন কি আমার একদিন। এ কি মিচকে, তুমি তুমি এখানে? হাই হাই ফিচকে, তুমিও তো দেখছি এখানে। ইরি মাইরি, বউ তুমি ফিসকে চিনো কি করে? বউ, তুমি মিসকে চিনো কি করে? ইয়ে মানে স্বামী, আমি আমি সব জানি। মালকিন মিচকে কাকুর সাথে প্রেম করে। হ্যাঁ, আর ফিসকে কাকু রূপা মালকিনের সাথে প্রেম করে। কি শয়তান, তুই আমার বউয়ের সাথে প্রেম করিস? তোরে তো আজ খাইছি রে। তোকেও তো আমি খাইছি রে। ওরে সতীনের বেটি সতীন, তুই আমার স্বামীর সাথে প্রেম করিস? তোকেও আজ আমি খাইছি। ওরে হাই হাই, আমার স্বামীর সাথে প্রেম আজ আমিও দেখবো। ওরে বাপরে বাপ, তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে গেছে। হাসা বাঁচতে চাইলে পালাও। বাপুরে বাপু, একজনের বউয়ের সাথে আরেকজনের প্রেম, এদিকে আবার আশার সাথে হাসির প্রেম। সব তো আমার মাথার উপর দিয়ে গেল। না না, এখানে থাকলে পাগল হয়ে যাব। তার থেকে ভালো পালাই। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। একবার আসুক তারে আমি মজা দেখাবো। একবার আসুক তারে আমি মজা দেখাবো। কি ব্যাপার বানর বউ, এখানে দাঁড়িয়ে আছো কেন? আর বলো না কাকা বাবু, আর বলো না। রান্না করতে গিয়ে দেখি লবণ নেই, তাই কাকিমার কাছে লবণ চাইতে এসেছি। লবণ চাইতে এসেছো, কিন্তু লবণ তো নেই। কিন্তু কাকিমা যে বললো লবণ আছে, তাই তো এখানে দাঁড়িয়ে আছি। শেষ রে, এই বউটার জন্য জীবনে উন্নতি করতে পারবো না। আমি তো 2 মাস থেকে লবণ কিনি না, তাহলে তোমাকে লবণ দিব কোথা থেকে? দাঁড়াও দেখি তো। আরে আরে, কি করছো কি? এভাবে বয়মটা কেড়ে নিলে কেন? কেড়ে নিব না তো কি করব শুনি? ওই বানর বউকে লবণ দিতে চেয়েছো কেন? হ্যাঁ, লবণ কিনতে টাকা লাগে না বুঝি? যাও এক্ষুনি গিয়ে বানর বউকে বলো ঘরে কোনো লবণ নেই। হায় হায় রে কিপটে, আমি তো বলেছি লবণ আছে, দাঁড়াও নিয়ে আসছি। তাহলে এখন কি করে বলবো যে লবণ নেই? কি করে বলবে? দাঁড়াও, সেই বুদ্ধিটাও শিখিয়ে দিচ্ছি তোমাকে। এবার যাও, এই খালি বয়াম দেখিয়ে বলো লবণ নেই, বুঝেছো? কিচ্ছু বোঝে না। হ্যাঁ বুঝেছি। কেন যে বাবা মার কথা মতো তোমাকে বিয়ে করেছিলুম, তুমি এত কিপটে আগে জানলে সারা জীবন চিরকুমারী থেকে যেতুম। হয়েছে, ভাষণ পরে দিও, এখন গিয়ে আগে বানর বউকে বিদায় করো। যাও। কাকিমা এনেছো লবণ, এনেছো? দাও দাও।
আসলে বানর বউ, বয়ামে কোনো লবণ নেই। আমি তখন মনের ভুলে তোকে বলেছিলুম লবণ আছে। লবণ আছে কিনা সেটা আমি ভালো করেই জানি। এই কিপ্টের বাড়ি থেকে লবণ কেন? একটা সুতোও পাওয়া ভাগ্যের ব্যাপার। কিছু কি বললে বানর বউ? না না কাকিমা, কিচ্ছু বলিনি। এখন আমি চলি। নাও লবণগুলো আবারও বয়ামে রাখো। আর হ্যাঁ, একটা কথা শুনে রাখো, আমাকে হার্ট অ্যাটাক করাতে না চাইলে এই বাড়ির জিনিস কাউকে দিবে না, আর দেওয়ার চেষ্টাও করো না, নয়তো আমি যাব উপরে পটল তুলতে আর তুমি হবে বিধবা। যত সব কিপ্টের ঘরের কিপ্টে। বাবা, ও বাবা, তোমার সাথে আমার কথা আছে। বাবা, ও বাবা, শুনতে পাচ্ছো? আরে হ্যাঁ, চিৎকার করিস না, শুনতে পাচ্ছি, বল কি বলবি। বাবা, আমি বিয়ে করতে চাই, আমাকে বিয়ে দিয়ে দাও। বিয়ে দিব তোকে? আমাকে কি তোর পাগল মনে হয় নাকি? তোকে বিয়ে দেব আর অন্যের ছেলে এসে বিনা পরিশ্রমে আমার সম্পত্তি খাবে? তা আমি কিছুতেই হতে দিব না। বাবা, এত কিপটে আমি ভালো নয়, দাও না আমাকে বিয়ে। আমার সব বান্ধবীদের বিয়ে হয়ে গেছে, শুধু আমি বাকি আছি। শেফা, তুই কিন্তু আমার মুখে মুখে তর্ক করছিস, যা ঘরে যা বলছি। দূর চাঁদার মাথা, কিছু ভালো লাগেনি, সব জায়গাতে শুধু কিপটামি আর কিপটামি। স্বামী, বলছিলুম কি, জমির আলুগুলো তো তুলতে হবে। তুমি তো একা পুরো জমির আলু তুলতে পারবে না, তাই বলি কি, দুটো কাজের পশু দিয়ে পুরো জমির আলুগুলো তুলে ফেলো, নয়তো বেশি দেরি হলে সব আলু পচে যাবে। কি? আমি নিব কাজের পশু? কখনোই না। টাকা আমার পকেটে বেশি হয়নি, বুড়ো হয়েছি তো কি হয়েছে, গায়ের শক্তি এখনো কমেনি। আমি একাই 100 পুরো জমির আলু তোলার জন্য, বুঝেছো? এই বুড়ো মিনসের মতো কিপটে আমি আর দুটো দেখিনি। কিপটেমি করতে করতে মরে ভূত হবে, তবুও কিপটেমি ছাড়বে নে। আরে কাকা বাবু, একা জমিতে চলে এলে যে? এত বড় জমির আলু তুমি একাই তুলবে নাকি? হ্যাঁ রে বাবা, একাই তুলবো। না না কাকা বাবু, এত বড় জমির আলু তুমি একা তুলতে পারবে না। তাই বলি কি, কাজের পশু লাগলে আমাদেরকে বলতে পারো, আমরা ফিরিয়ে আছি। আরে কিংকং, তুই কাকে কি বলছিস? কাকা যে কিপ্টে সেটা কি ভুলে গিয়েছিস নাকি? এমনিতে কাকা খাওয়ার পরে পটি করে না, আর হে নেবে কাজের পশু। হাস্যকর রে, বড্ড হাস্যকর। যা বলিস রে বানর। এই এই, তোরা আমাকে একদম কিপটে বলবি না। আমি কিপটে নই, আমি হলাম সঞ্চয়ী। আমাকে যে আরেকবার কিপটে বলবে, আমি তার নামে বনের মোড়লের কাছে বিচার দিব, এই আমি বলে দিলাম। ওরে মারে, কাকা খেপেছে রে। কাকা, তোমাকে আর কিপ্টে বলবো না, কিপ্টিমি করলেও বলবো না। স্বামী, আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি, তাড়াতাড়ি এসো, খাবার খেয়ে যাও। কি হলো গো, এমন দৌড়ে এসে খাবারের বাটিটা এমন কেড়ে নিলে কেন? চুপ করো, চলো আমার সাথে বাড়িতে। কিরে বানর, এটা কি হলো? মদন কাকা এমন হঠাৎ করে দৌড়ালো কেন? কি জানি, আমিও তো বুঝি না, মনে হচ্ছে পটি পেয়েছে। চল চল, আমরা কাজ করি। বাসলাম বাবা, বাসলাম, নয়তো আর একটু হলেই ওই বলদ দুটো আমার খাবার খেয়ে নিত। যাই যাই, তাড়াতাড়ি খাবারটা খেয়ে নেই। হাই মদন কাকা, কেমন আছো? আরে ঘটক বাবা যে, আছি আছি, ভালো আছি। তা কি মনে করে আমার বাড়িতে আসলে? বিয়ের কথা বলতে এসেছি কাকা, বিয়ের কথা। বিয়ে? কিন্তু আমি তো কোনো বিয়ে টিয়ে করবো না বাবা। তোমার কাকির সাথে আমার অনেক আগেই বিয়ে সম্পন্ন হয়েছে। আরে কাকা বাবু, আমি তোমার বিয়ের কথা বলতে আসিনি, আমি তোমার মেয়ে শেফার বিয়ের কথা বলতে এসেছি। আমার একটা ধনী ভালো ছেলে আছে, তুমি চাইলে তোমার মেয়ের সাথে সেই ছেলের বিয়ে দিতে পারো। হ্যাঁ হ্যাঁ পারি, কিন্তু ঘটক বাবা, আমি যে কোনো দেনা পাওনা দিতে পারবো না। কি যে বলো না কাকা, আজকালকার যুগে দানা পাওনা না দিলে চলে?
এবার তো কিপটিমি ত্যাগ করে মেয়েটার বিয়ে দেওয়ার ব্যবস্থা করো। ঘটক বাবাজি ঠিকই বলেছে, আমাদের একটা মাত্র মেয়ে, তোমার যত সয় সম্পদ আছে সবই তো মেয়েই পাবে। দাও নে মেয়েটাকে এবার বিয়ে। মা তো ঠিকই বলেছে। বাবা, আমার বিয়ের খুব শখ, দাও নে, ছোট করে একটা মাত্র বিয়ে দিয়ে দাও নে বাবা। এই এই তোরা চুপ কর তো, জ্ঞান জ্ঞান করিস না। যে পাত্র দেনা পাওনা নিবে আমি তার ধারের কাছে নেই বাবা। সবাই যখন এত করে বলছে আমি শেফার বিয়ে দিব, তবে দেনা পাওনা আমি দিতে পারবো না। না না, উল্টো আমাকে যে দেনা পাওনা দিবে আমি তার সাথেই বিয়ে দিব। ঘটক বাবাজি, তোমার কাছে আমার পছন্দ মতো ছেলে থাকলে বলো। আপাতত নেই কাকা, তবে এমন পাত্র পেলে তোমার কাছে আসবো। এখন আমি চলি। কাকা বাবু, একটা খুশির খবর আছে, তোমার পছন্দ মতো পাত্র খুঁজে পেয়েছি। তোমার মেয়েকে বিয়ে দিতে কোনো টাকা পয়সা লাগবে না। তাই নাকি? তাহলে তো ভালোই হলো। হ্যাঁ হ্যাঁ কাকা বাবু, পাত্রপক্ষ আজকেই তোমার মেয়েকে দেখতে আসবে। সব রেডি রেখো কিন্তু। ও নিয়ে ভেবো না, সব রেডি থাকবে। তুমি শুধু পাত্রপক্ষকে নিয়ে আসো। ছেলেকে আমার খুব পছন্দ হয়েছে। তোমরা তো কোনো দেনা পাওনা নিবে না, তাই তো? হ্যাঁ, আমরা কিছুই নিব না, আমরা শুধু মেয়েটাকেই চাই। আমরা তো অনেকক্ষণ হয় এসেছি, এবার তো মেয়েটাকে ডাকুন দেখি। হ্যাঁ হ্যাঁ ডাকছি। মা শেফা, এখানে আয় তো। আরে আরে মা, এসব আনার কি দরকার ছিল? এসব না হলেও চলতো। তাই নাকি? না হলেও চলতো? তাহলে দে মা, এগুলো রেখে আসি, আপনারা অন্যদিন এসে খাবেন। ইরি মাইরি, এই শ্বশুর তো দেখি হেব্বি কিপটে। এমন কিপটে আমি বাপের জন্মেও দেখিনি রে বাবা। আমি জানতাম এই কিপটে কাকা কোনো একটা অকাম তো করবেই। বাবা হবু জামাই, আমার মেয়েকে তোমার কেমন লেগেছে? না মানে মানে আমার না আপনার মেয়েকে দারুণ পছন্দ হয়েছে। তাহলে আর দেরি কিসের বেয়াই মশাই, চলুন বিয়ের দিন তারিখ ঠিক করি। শ্বশুর মশাই, বিয়ের দিন তারিখ ঠিক করার কি আছে? আমি কালকেই বিয়ে করতে চাই। সে না হয় বুঝলাম, কিন্তু বাবা জীবন, আমি 4 জনের বেশি বরযাত্রীকে খাওয়াতে পারবো না। এইটাই কিন্তু আমার ফাইনাল কথা। ইরি মাইরি রে, ওরে কিপটে রে কিপটে, একে তো দেনা পাওনা দিবি না, তার উপর মাত্র 4 জন বরযাত্রীকে খাওয়াবি। খালি একটাবার বিয়েটা হতে দে, তারপর দেখ আমি কি করি। সমস্যা নেই বিআই মশাই, আমি 4 জন বরযাত্রী পাঠাবো। এখন তবে উঠি, কাল দেখা হচ্ছে। মিসকে বাবা চল। মাই ডিয়ার হবু সুন্দরী বউ, তোমার সাথে কাল দেখা হবে। বাবা চলো। কিরে মিসকে, এইটা তো তোর শ্বশুর বাড়ি। হ্যাঁ রে দোস্ত। এটা বিয়ে বাড়ি না আর কিছু? দেখে তো মনে হচ্ছে শ্মশান ঘাট। সাইমানা, প্যান্ডেল কিছুই তো দেখছি না। আমি তো শুনেছি মিজকে শ্বশুর হেপি কিপটে। দেখ শেষে কলা পাতা খেতে দেয় কিনে। হয়েছে হয়েছে, চলো ভিতরে চলো। খামোশ, দাঁড়িয়ে যাও সবাই, দাঁড়িয়ে যাও। কি হলো বিআই মশাই, দাঁড়াতে বললেন কেন? দেরি হয়ে যাচ্ছে তো। হোক দেরি হোক দেরি, আমি আগে বরযাত্রী হিসাব করব, তারপর যা হওয়ার তাই হবে। 1 2 3 4 5। এ কি, 5 জন বরযাত্রী কেন? বেআই মশাই, কালকে যে কথা হলো 4 জন বরযাত্রী পাঠাবেন, তাহলে আজ 5 জন কেন? আসলে আমি আসলে নকলে বুঝি না। 1 জন বরযাত্রী বাড়িতে ফেরত পাঠাবেন, তারপর বিয়ে হবে, তার আগে নয়। ইরি মাইরি, হাইরি কিপটে, 1 জন বেশি এসেছে জন্য এত কিছু। আজ ভালোই ভালোই বিয়েটা হলে কিপটের ধন আমি পিঁপড়েকে খাওয়াবো, এই আমি বলে দিলাম। আরে শ্বশুর মশাই, আপনি চিন্তা করবেন না, বরযাত্রী শুধু 1 জন নয়, বাকি 4 জনও চলে যাবে, অনলি আমি ছাড়া। মাইরি। বিসকে, তুই এসব কি বলছিস বাবা? ঠিকই বলেছি বাবা, শ্বশুরের সম্পত্তি টাকা পয়সা নষ্ট হোক সেটা আমি চাই না। তাই তোমরা সবাই বাড়িতে চলে যাও, আমি সময় মতো বিয়ে করে তোমার বৌমাকে নিয়ে চলে আসবো। সাব্বাস সাব্বাস, এই না হলো আমার জামাই।
একদম মনের মতো কথা বলেছো বাবা। যাও যাও, সবাই চলে যাও। চলুন শ্বশুর আব্বা, বিয়েটা সেরে ফেলি। স্বামী, আমার বাবার কিপটেমের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আরে দুরু বউ, ক্ষমা চাইতে হবে না, আমি ওসব কিচ্ছু মনে করিনি। বাবার কিপটেমে যদি দূর হতো তাহলে খুব ভালো হতো। তোমার বাবার কিপটিমি দূর হবে কিনা জানি না, তবে শ্বশুর আব্বার সব সম্পত্তি আমাদের নামে করে নিতে পারি। কিভাবে বাবা, কিভাবে কিভাবে সব সম্পত্তি আমাদের নামে করে নিবে? আমার মাথায় একটা ইউনিক বুদ্ধি আছে। কি বুদ্ধি বাবা জীবন, বলো বলো। হ্যাঁ শুনুন, তাহলে শুনুন। স্বামী, এটা তো বেশ দারুণ বুদ্ধি। তুমি দাঁড়াও, আমি এক্ষুনি একটা কচু তুলে নিয়ে আসছি। এবার এই কচুটাকে সোনালী রং করতে হবে। তোমরা এটাকে যত্নে রেখো, আমি সোনালী রং নিয়ে আসছি। আরে বাহ, কচুটাকে তো একদম সোনার কচু মনে হচ্ছে। হ্যাঁ শাশুড়ি মা, হ্যাঁ, এবার শুধু শ্বশুর আব্বা কাজ থেকে ফেরার অপেক্ষা, তারপর হবে আসল মজা। ইরি মাইরি, শ্বশুর আব্বা, এই দেখুন, আমি আপনার জন্য একটা সোনার কচু এনেছি। এই সোনার কচু বিক্রি করলে আপনি রাতারাতি কোটিপতি হয়ে যাবেন। সোনার কচু? সত্যি বলছো বাবা, সত্যি বলছো? তাহলে দাও দাও, কচুটা আমার কাছে দাও। হ্যাঁ হ্যাঁ দিব তো, তার আগে আপনাকে একটা কাগজে স্বাক্ষর করতে হবে। হ্যাঁ হ্যাঁ, কোথায় স্বাক্ষর করতে হবে বলো, আমি এক্ষুনি করে দিচ্ছি। আমার সোনার কচু পেলেই চলবে। এ নাও বাবা, এখানে স্বাক্ষর করো। এই যে স্বাক্ষর করে দিলাম। দাও দাও, এবার আমাকে সোনার কচুটা দাও। আমার সোনার কচু। বাবা মিসকে, তোমাকে অনেক ধন্যবাদ। আরে আরে, এটা কি? হায় হায় রে, এটা তো সোনার কচু নয়, এটা আসল কচু মনে হচ্ছে। শুধু মনে হচ্ছে না বাবা, এটা আসলেই কচু। আমরা এটাকে সোনার রং করে আপনাকে ঠকিয়ে আপনার সব সম্পত্তি আমাদের নামে লিখে নিয়েছি, যাতে আপনি আর কিপটামি করতে না পারেন। নয়, হ্যাঁ। হায় হায় রে, সর্বনাশ হলো রে, আমার এত বছরের কিপটিমির ফল গেল রে, গেল। হায় হায় রে। বুড়ো উপকার হয়েছে।